আমার নাম তানিয়া। আমি একটি স্কুলে ইংরেজি পড়াই ক্লাস 6 আর 7-এর বাচ্চাদের। 3 বছর ধরে এখানে চাকরি করছি। বাচ্চারা আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি। কিন্তু আজ যে গল্পটা বলবো সেটা শুনে হয়তো আপনারা বিশ্বাস করবেন না। প্রতিটা শব্দ সত্যি, প্রতিটা ঘটনা আমি নিজের চোখে দেখেছি। স্কুলটা খুব পুরনো, ব্রিটিশরা বানিয়েছিল। লাল ইটের দেয়াল, যেগুলো এখন শ্যাওলা পড়ে সবুজ হয়ে গেছে। উঁচু ছাদ, যেখান থেকে মাঝে মাঝে পলেস্তারা খসে পড়ে। লম্বা করিডর, যার শেষ দেখা যায় না, যেন অন্ধকারে হারিয়ে গেছে। দিনের বেলা স্কুলটা স্বাভাবিক লাগে। বাচ্চাদের হইচই, শিক্ষকদের পড়ানোর শব্দ, মাঠে ফুটবল খেলা, সব মিলিয়ে প্রাণবন্ত একটা পরিবেশ। কিন্তু সন্ধে নামলেই জায়গাটা যেন বদলে যায়। একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে, যেন পুরো বিল্ডিংটা শ্বাস বন্ধ করে রাখে। স্কুলের পিয়ন রহিম চাচা একদিন আমাকে বলেছিল, ম্যাম, সন্ধ্যের পর এখানে থাকবেন না, এখানে কিছু একটা আছে। আমি 30 বছর এই স্কুলে কাজ করছি, অনেক কিছু দেখেছি। অনেক শিক্ষক রাতে থেকে গেছেন, কিন্তু পরে তারা আর কখনো রাতে থাকতে চাননি। আমি তখন হেসে উড়িয়ে দিয়েছিলাম, ভাবলাম বুড়ো মানুষ, কুসংস্কার, ভূতে বিশ্বাস করে। কিন্তু সেই রাতের পর আমি বুঝলাম রহিম চাচা একদম সত্যি বলেছিলেন। সেটা নভেম্বরের এক বৃহস্পতিবার। শীত পড়তে শুরু করেছে, আকাশে মেঘ জমেছিল সারাদিন। প্রথম সাময়িক পরীক্ষার খাতা দেখতে দেরি হয়ে গেল। ক্লাস 6B এর 40টা খাতা, একটার পর একটা চেক করতে করতে সময়ের খেয়াল ছিল না। যখন মোবাইলে দেখলাম তখন সন্ধ্যে 6:30 বেজে গেছে। বাইরে অন্ধকার নেমে গেছে, স্কুল একদম ফাঁকা, সবাই চলে গেছে। শুধু আমি একা দোতলার ফ্যাকাল্টি রুমে বসে আছি। একটা টিউবলাইট জ্বলছে, যেটা মাঝে মাঝে টিপ টিপ করে জ্বলছে আর নিভছে। হঠাৎ নিচতলা থেকে একটা শব্দ, বাচ্চাদের হাসি, মিটমিটে হাসি। খিলখিল করে হাসছে কেউ, যেন কোনো মজার গল্প শুনছে। আমি চমকে উঠলাম, কলম হাত থেকে পড়ে গেল। স্কুল তো অনেক আগেই বন্ধ, সব বাচ্চা ঘন্টা 2 আগে স্কুলে উঠেছে। আমি নিজেই দেখেছি শেষ বাচ্চাটাও স্কুল বাসে উঠেছে। তাহলে এই হাসি কার? কার হাসি এত রাতে? জানালা দিয়ে তাকালাম, রাস্তা একদম ফাঁকা, কিন্তু একটা মানুষও নেই। শুধু একটা কাক বসে আছে স্কুলের গেটে। কিন্তু সেই হাসি আরও কাছ থেকে আসছে, মনে হলো সিঁড়ির কাছ থেকে আসছে। আমার বুকের ভেতর ভুকপুক শুরু হলো। ঠিক সেই মুহূর্তে স্কুলের পুরনো ঘণ্টা বেজে উঠল, সেই মধ্যযুগীয় ধরনের বড় পিতলের ঘণ্টা, যেটা করিডোরের একদম শেষে ঝুলে আছে। কিন্তু ওই ঘণ্টায় তো রশিই নেই, বছরের পর বছর ধরে বন্ধ পড়ে আছে, কেউ বাজায় না। তাহলে এখন বাজলো কিভাবে? আমার হাত কাঁপতে লাগলো। খাতাগুলো রেখে আস্তে করে করিডোরের দিকে গেলাম। করিডোর অন্ধকার, দূরে একটা বাল্ব টিপ টিপ করে জ্বলছে আর নিভছে। দেয়ালে পুরনো ছবি টাঙানো, স্কুলের প্রাক্তন প্রিন্সিপালদের কালো সাদা ছবি, এত বছরের পুরনো। সেই ছবিগুলোর দিকে তাকালেই সব সময় মনে হয় যেন চোখগুলো আমাকে দেখছে। আজও সেই অনুভূতি হলো। হঠাৎ পায়ের শব্দ, ছোট ছোট পা, টুক 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 টুক। কেউ নিচতলায় দৌড়াচ্ছে, হালকা পায়ের শব্দ, যেন খালি পায়ে দৌড়াচ্ছে কেউ। আমি সিঁড়ির কাছে গেলাম, নিচে তাকালাম, অন্ধকার, শুধু দূরে এমার্জেন্সি লাইট জ্বলছে। আমি নিজেকে বোঝালাম হয়তো কোনো বাচ্চা থেকে গেছে, হারিয়ে গেছে, তাকে খুঁজে বের করাই আমার দায়িত্ব। আমি একজন শিক্ষিকা, বাচ্চারা আমার দায়িত্ব। মোবাইলের টর্চ অন করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। কাঠের সিঁড়ি, প্রতিটা ধাপে কটকট শব্দ হচ্ছে। দেয়ালে হাত রাখতেই অদ্ভুত ঠান্ডা লাগলো, যেন বরফের মতো ঠান্ডা। নভেম্বর মাসে এত ঠান্ডা হওয়ার কথা না। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। নিচে নেমে দেখলাম সব ক্লাসরুম বন্ধ, তালা ঝুলছে প্রতিটা দরজায়। শুধু একটার দরজা আধা খোলা, ক্লাস 6B, আমার নিজের ক্লাসরুম। কিন্তু আমি তো নিজের হাতে তালা দিয়ে এসেছি। আমার মনে আছে, শেষ ক্লাসের পর বোর্ড মুছে লাইট অফ করে তালা দিয়ে চাবি অফিসে জমা দিয়েছি। তাহলে এখন দরজা খোলা কেন? দরজায় আলতো ধাক্কা দিতেই দরজা আস্তে করে খুলে গেল। ভেতরে তাকালাম, ক্লাসরুম অন্ধকার, চেয়ার টেবিল সব যথাস্থানে আছে। কিন্তু ব্ল্যাকবোর্ডে কিছু লেখা, চকের তাজা লেখা, সাদা চকে বড় করে লেখা, আমরা এখনও এখানে আছি। লেখাটা তাজা, চক এখনও ঝরে পড়ছে মেঝেতে। কিন্তু আজ তো কেউই ক্লাসে ঢুকেনি। তাহলে এই লেখা কে লিখল? কখন লিখল? আমার শরীরে কাঁটা দিয়ে উঠল, হাত কাঁপছে, মোবাইল প্রায় হাত থেকে পড়ে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে একটা ফিসফিসে আওয়াজ, ম্যাম! আমার রক্ত হিম হয়ে গেল। ঘুরে তাকালাম, করিডোরের একদম শেষে অন্ধকারে একটা ছোট ছায়া দাঁড়িয়ে আছে। স্কুল ইউনিফর্ম পরা, নীল ফ্রক, সাদা বেল্ট, স্কুলের সাধারণ ইউনিফর্ম।
কিন্তু অদ্ভুত ব্যাপার, ছায়াটার কোনো রং নেই। সব কিছু যেন সাদা কালো, যেন পুরনো ছবির মতো। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো, ভাসছে, পা মাটি ছুঁচ্ছে না, মেঝে থেকে 1 ইঞ্চি ওপরে ভাসছে। আমি পেছনে সরতে চাইলাম, কিন্তু পা নড়ছে না, যেন পা দুটো মাটিতে গেঁথে গেছে। ওটা একটা মেয়ে, 10 বছরের মতো বয়স, লম্বা চুল, বড় বড় চোখ, কিন্তু চোখে কোনো জীবন নেই, একদম ফাঁকা, শূন্য। সে ফিসফিস করে বলল, ম্যাম, আমরা ক্লাস করতে চাই, আপনি কেন আমাদের পড়ান না? সিঁড়ি থেকে আরও 3টে ছায়া নেমে এলো, 3 জন মেয়ে, একই রকম ইউনিফর্ম, একই রকম ফাঁকা মুখ, একই রকম ভাবলেশীন মুখ। তারা একসাথে বলল, পালাবেন না ম্যাম, আমরা শিখতে চাই, আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি, অনেক শিক্ষক এসেছে, কিন্তু সবাই পালিয়ে গেছে। তাদের গলার স্বর একই, যেন একই মুখ থেকে বেরোচ্ছে। তারা আরেকটু কাছে এলো। আমি দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছি। প্রথমজন বলল, আমার নাম রিয়া, আমরা 1985 সালে এই স্কুলের ছাত্রী ছিলাম, ক্লাস 6B। দ্বিতীয়জন বলল, আমি তানিশা, সেদিন আগুন লাগে, আমরা 3 তলার লাইব্রেরিতে ছিলাম, বের হতে পারিনি, ধোঁয়ায় শ্বাস আটকে গিয়েছিল। তৃতীয়জন বলল, আমি সাইমা, আমরা 4 জন একসাথে পড়তাম, একসাথে মরেছি, একসাথে আটকে আছি। চতুর্থজন বলল, আমি নাহিদা, সেদিন আমাদের ইংরেজি ক্লাস ছিল, প্রেজেন্ট টেন্স পড়ছিলাম, মাঝপথে আগুন লাগে, ক্লাস শেষ হয়নি, পরীক্ষা দিতে পারিনি। আবার সেই ঘণ্টা বাজল, এবার আরও জোরে, আরও ভয়ঙ্কর। ঘণ্টার শব্দে আমার কান ঝাঁঝরা হয়ে গেল, মাথা ঘুরছে, চোখে অন্ধকার দেখছি। হঠাৎ আমি নিজেকে ক্লাসরুমের ভেতরে আবিষ্কার করলাম। কিভাবে এলাম জানি না, শুধু দেখলাম 4টে মেয়ে বেঞ্চে বসে আছে, হাতে খাতা কলম। আমি বোর্ডের সামনে দাঁড়িয়ে, হাতে চক, আমার হাত যেন নিজে থেকেই লিখছে, প্রেজেন্ট টেন্স, আই অ্যাম, ইউ আর, হি ইজ, শি ইজ। হাত কাঁপছে, তবু লিখছি। তারা বলল, ম্যাম, আমরা পড়াশুনো শেষ করতে পারিনি, আমাদের স্বপ্ন ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিকা হতে চেয়েছিলাম, কিন্তু সব অসম্পূর্ণ থেকে গেল। রিয়া বলল, আমরা জানি, আমরা মরে গেছি, কিন্তু যেতে পারছি না। যতদিন না আমাদের শেষ পাঠটা শেষ হবে, ততদিন আমরা এখানে আটকে থাকব। বোর্ডে আঁচড়ের শব্দ, যেন কেউ নখ দিয়ে বোর্ড চেঁচে দিচ্ছে। নিজে থেকে লেখা ফুটে উঠছে, যতক্ষণ না শিখাবে ততক্ষণ যেতে পারবে না। আমি ভরে কাঁপছি, কিন্তু একই সাথে আমার মনে দুঃখ হচ্ছে। এই বাচ্চারাও তো আমার মতোই ছিল, তাদেরও স্বপ্ন ছিল, তাদেরও ভবিষ্যৎ ছিল, কিন্তু সব শেষ হয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিলাম, আমি তাদের পড়াবো, শেষবারের মতো হলেও। বললাম, ঠিক আছে, আমি তোমাদের পড়াবো, কিন্তু একটা শর্তে, তোমরা শেখার পর চলে যাবে, মুক্তি পাবে। সম্মতি? তারা 4 জন একসাথে মাথা নাড়ল। আমি পড়াতে শুরু করলাম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে বাক্য তৈরি করতে হয়। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, আমার গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু আমি থামছি না। হঠাৎ রিয়া হাত তুলল, বলল, ম্যাম, আমরা বুঝেছি, এবার আমরা পরীক্ষা দিতে চাই। আমি প্রশ্ন করলাম, একটার পর একটা। তারা উত্তর দিল, প্রতিটা উত্তর সঠিক। এত মেধাবী ছিল তারা। আমার চোখ দিয়ে জল পড়ছে। শেষ উত্তরের পর নাহিদা বলল, ম্যাম, ধন্যবাদ, এত বছর পর আজ আমরা পরীক্ষা দিতে পারলাম, এবার আমরা যেতে পারব। তাদের মুখে হাসি ফুটল, প্রথমবার। সেই ফাঁকা চোখে এক পলক আলো এলো। তারা ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। রিয়া শেষবার বলল, ম্যাম, 3 তলা লাইব্রেরিতে আরও 3 জন আছে, ক্লাস 7-এর, তারাও আপনার অপেক্ষা করছে। হঠাৎ দরজা খুলে গেল। প্রিন্সিপাল ম্যাডাম টর্চ হাতে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, তানিয়া, তুমি এখানে কি করছো এত রাতে? আমি চারপাশে তাকালাম, সব উধাও, ক্লাস ফাঁকা, বোর্ড পরিষ্কার, শুধু আমি একা দাঁড়িয়ে, হাতে চক। আমি জিজ্ঞেস করলাম, ম্যাডাম, 1985 সালে এখানে আগুন লেগেছিল? ম্যাডাম চমকে গেলেন। হ্যাঁ, 23শে নভেম্বর, 3 তলার লাইব্রেরিতে 7 জন ছাত্রী মারা যায়, 4 জন ক্লাস 6 থেকে, 3 জন ক্লাস 7 থেকে। তুমি জানো কিভাবে? আমি বললাম, রিয়া, তানিশা, সাইমা, নাহিদা। ম্যাডাম ফ্যাকাশে হয়ে গেলেন। এই নামগুলো সেই মৃত ছাত্রীদের নাম। আমি বললাম, ম্যাডাম, আমাকে 3 তলায় যেতে হবে, লাইব্রেরিতে, বাকি 3 জন অপেক্ষা করছে। ম্যাডাম বললেন, না, ওখানে কেউ যায় না, ওখানে। আমি বললাম, ওই বাচ্চারাও তো মানুষ ছিল, তাদেরও স্বপ্ন ছিল। আমি একজন শিক্ষিকা, আমার দায়িত্ব তাদের শেখানো। আমি 3 তলায় উঠলাম। লাইব্রেরি, দরজা আধা খোলা, ভেতরে পোড়া বইয়ের গন্ধ, দেয়াল কালো, আর মাঝখানে 3টে ছায়া বসে। তারা আমার দিকে তাকালো। আমি হাসলাম, বললাম, চলো ক্লাস শুরু করি। আজ 3 বছর হয়ে গেল সেই রাতের। আমি এখনও এই স্কুলে পড়াই, দিনে জীবিত বাচ্চাদের, রাতে সেই 7 জনকে।
তারা এখন শান্তিতে আছে, তাদের পাঠ শেষ হয়েছে, কিন্তু তারা এখনও মাঝে মাঝে আসে, কারণ তারা শিখতে ভালোবাসে। আজও মাঝে মাঝে রাতে শুনি, ম্যাম, আমরা অপেক্ষা করছি। আর আমি জানি আমাকে যেতে হবে, কারণ শিক্ষকের কাজ শেখানো মৃত্যুর পরেও।